যেহেতু একটু বাতাস রয়েছে, সেই বাতাসের বেগের কারণেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। আরেকটি যে সমস্যা পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন তারা, চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে ফায়ার সার্ভিসের যে বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কারণ হচ্ছে সরু রাস্তা, একেবারে সংকীর্ণ রাস্তা থাকার কারণে, যেহেতু রাতের বেলা, সেই রাতের বেলাতে আসলে কোথা থেকে তারা সেই ব্যবস্থাপনাগুলো তারা করবেন, আর পানি দেবেন, কোথা থেকে দেবেন, কিভাবে দিবেন, সেই বিষয়টাও কিন্তু তাদের বুঝতে একটু কিছুটা হলেও বেগ পেতে হয়েছে। তো তারপরেও তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিভানোর। এবং কি আমি যদি একটু দেখাতে চাই, এখানে প্রায় হাজার খানিকের মতো টিনের যে ঘর, সেই ঘরগুলো কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে। এখন যে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, আমি এর আগেও বলেছিলাম যে আমি যখন এই ঘটনাস্থলে প্রবেশ করি, ঠিক ঘটনাস্থলে আসার আগ মুহূর্তেই কিছু পরিবারকে আমি আর্তনাদ করতে দেখেছি। কারণ এখানে আপনি জানেন জুয়েল, নিম্ন আয়ের মানুষ এখানে বসবাস করে থাকেন। তারা কেউ গার্মেন্টসে চাকরি করেন, কেউ কেউ ফুটপাতে দোকান নিয়ে থাকেন, কেউ বিভিন্ন ধরনের নিম্ন কাজ করে থাকেন, নিম্ন আয়ের মানুষগুলো। তো সাধারণত তারা কিন্তু এই সন্ধ্যার পরেই অফিস শেষ করে বা কর্মস্থল শেষ করে তারা ঘরে ফিরবেন, এমনটাই প্রত্যাশা করছিলেন। আবার অনেকে কিন্তু রাতের বেলাও ফিরেন, কিন্তু তাদের যে সন্তান, তাদের যে বাচ্চাগুলো, তাদেরকে কিন্তু এই ঘরের মধ্যেই রেখে গিয়েছিলেন কারোর না কারোর কাছে। সেই আর্তনাদগুলো কিন্তু আমরা শুনতে পেরেছি, সেই আর্তনাদগুলো আমরা দেখেছি, তাদের চিৎকার, তাদের যে সন্তান রেখে গিয়েছেন ঘরের মধ্যে, সেই বিষয়টা কিন্তু আমি আসার পথেও আমি শুনেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এই যে আর্তনাদ বা এই যে চিৎকার, সেই চিৎকারটা কিন্তু তারা বলছেন বারবারই, সেটা একবার নয়, বহুবার এই কয়েল বস্তিতে আগুন লেগেছে, এমনকি তারা নিঃস্ব হয়েছেন। আবার নতুন করে তাদের নিজেদের দিকে অনেকেই প্রত্যাশা দিয়েছেন, অনেকভাবেই তারা সেই পুনর্বাসন ব্যবস্থা করার যে বিষয়গুলো, সেগুলো কথা বলেছেন। কিন্তু আসলে দিন শেষে তারা বলে যাচ্ছেন যে কেউ কথা দিয়ে কথা রাখেনি, শুধু প্রত্যাশা পর্যন্তই থেকে যায়। তারপরেও তারা আবার নতুন করে তারা পুনর্বাসন করার চেষ্টা করেন, নতুন করে তারা, আপনি এই অত্র এলাকায় যতটুকু চোখ যাবে ততটুকুই আপনি দেখবেন যে পুরো এলাকাটি পুড়ে গেছে। এখানে যারা স্থানীয় যারা রয়েছেন, যারা বসবাস করতেন, যারা সেফ জোনে রয়েছিলেন, তারাই মূলত বাসিন্দা রয়েছেন। তারা আগুন লেগেছে সেটা কিন্তু সূত্রপাতটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। ফায়ার সার্ভিসও কিন্তু সূত্রপাতটা প্রাথমিক ধারণা থেকেই কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বলে থাকেন। এবং কি ক্ষয়ক্ষতির পরিমাণটা আমি কিন্তু জুয়েল দেখাতে চাচ্ছিলাম, সেই ক্ষয়ক্ষতি যদি আপনি একটু চিন্তা করেন, যে ক্ষয়ক্ষতির পরিমাণটা বলা যায় পুরো ঘর ছাই হয়ে গেছে। তার মানে 1000-এর অধিক ঘর, টিন সেট যে ঘরগুলো রয়েছে, সেই ক্ষতিটা আসলে কবে নাগাদ সেটা পূরণ হবে। আমি যদি একটু বলতে চাই, দেখুন এখানে আগুনের পাশে, আমি ঠিক যে মসজিদটায় আমি আধা ঘন্টা বা ঘন্টাখানেক আগে আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম, আমি একটু ঝুঁকি নিয়েই ফেলেছি, সেজন্য আসলে দুঃখিত। ঝুঁকি নেয়ার জন্য, সেই ঝুঁকি অবস্থাতেই আসলে আমি এখানে দেখেছিলাম যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। কিন্তু ঠিক আধা ঘন্টা পর, আমি আসার আধা ঘন্টা পরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তারা এখানে পানি দিয়ে যাচ্ছেন টিনের ঘরগুলোতে। এমনকি একেবারেই এখন বলা যায় যে আমি যে জায়গাটাতে অবস্থান করছি সেটা একেবারেই সেফ জোন। এমনকি আশেপাশে যে ঘরগুলোতে আমরা দেখেছিলাম যে আগুন যে লেলিহান শিখা, সেটা কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তার মানে বোঝা যাচ্ছে, আপনি ধোঁয়া দেখলেই বুঝতে পারবেন যে, যেহেতু আপনি জানেন জুয়েল, যে যেখানে আগুন লেগে থাকে বা যেখানে পানি ফেলা হয় সেই আগুনের জায়গাটাতে, ঠিক সেখান থেকেই ধোঁয়া উৎপত্তি বেশি হয়। সেই ধোঁয়াগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তবে আরেকটি যদি আমি একটু দেখাতে চাই বড় চিত্র, সেই জায়গাটাতে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি। সেই জায়গাটাতে এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। এমনকি সেখান থেকেও কিন্তু প্রবণতা রয়েছে আরো আগুন
বেড়ে যাওয়ার। তবে ফায়ার সার্ভিসে তারা কিন্তু বরাবরই চেষ্টা করে যাচ্ছেন, একদিক থেকে তারা আগুন নিভিয়ে কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় যে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে টিনের যে চালগুলো রয়েছে বা দরজাগুলো রয়েছে, সেই চালগুলো টিনগুলো সেগুলো কাঠ রয়েছে ঘরের ভেতরে, কারো আসবাবপত্র রয়েছে সেগুলো পুড়ে গেছে। তবে যে রাসায়নিক দ্রব্য বা যে কেমিক্যালের যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু নেই বিধায় এই কাছের বা সড়কের প্রধান সড়কের যে আগুনগুলো লেগেছিল সেগুলো আসলে নেভানোর পরেই সেই দূরবর্তী জায়গাটিতেই তারা প্রবেশ করবেন, কারণ এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই ফায়ার সার্ভিসের কাছে। আর এই চেষ্টাটাই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু করে যাচ্ছেন।